আসসালামু আলাইকুম এভরিওয়ান, ড্রিম জেমস কিচেন থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে দুপুরের রান্না ছিল রুই মাছ। রুই মাছটা আমি রান্না করেছি, জাস্ট আপনাদের সাথে ওই ভিডিওটাই একটু শেয়ার করেছি। সকাল থেকে দুপুর হয়ে যায় কিভাবে বুঝতেই পারি না। শীতের সকাল আর শীতের দিনে এইসব মাছগুলো খেতে বেশি মজা লাগে। টমেটো দিয়ে এবং শীতের সবজিগুলো দিয়েই অন্য ধরনের একটা মাছ রান্না করব। আমি এখানে রুই মাছ নিয়েছিলাম। রুই মাছটা আগে থেকেই ভেজে নিয়েছিলাম। কড়াইতে কিছু তৈল অ্যাড করে দিয়েছি গরম হওয়ার জন্য, এবং আমি আজকে একদম বাটা মশলা দিয়ে রান্না করব রুই মাছটা। তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে একসাথে নেওয়ার কারণে হচ্ছে কি একদম পানি পানি হয়ে গিয়েছে। এই তো কিছুক্ষণ মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিটা মশলাই যদি বেশি করে কষানো হয় তাহলে মাছটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর যেখানে আদা দেওয়া থাকে সেই মশলাটা একটু বেশি কষাতে হয়, তা না হলে আদার একটা কাঁচা ফ্লেভার থাকে ওইটা আসে। তার জন্য একটু সময় করে কষাবেন। হলুদ গুঁড়া দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, এই তো। আর হচ্ছে একটু আমি জিরার গুঁড়া দিয়েছিলাম, সেইটুক দেখানো হয়নি। এই তো নর্মালি বাসায় যেরকম আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আজকে অন্য ধরনের আর কিছুই মশলা অ্যাড করব না। এই তো ভুনার জন্য মশলাটা একটু টাইম ধরে কষিয়ে সুন্দর করে একটু ঝোল হালকা রেখে দিয়েছি। দিয়ে এখন মাছটা ভাজা করা ছিল ওইটাকে দিয়ে অনেকক্ষণ কিছুক্ষণের জন্য কষিয়ে আবারও রান্না করে নেব। দেখেন উপরে যদি মশলাটা বেশি কষানো হয় সেক্ষেত্রে উপরের তৈলটা ভেসে উঠবে, সেই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখতে যাবেন। এই তো আপনাদের সাথে আমি কোনো রেসিপি বলতেছি না, রুই মাছ রান্না করতে সবাই বাসায় পারেন। তো আমি আমার মতো করে রান্না করলাম, জাস্ট আপনাদের কাছে ওইটাই শেয়ার করে দিলাম। এই তো রুই মাছটা ভাজা ওইটা ঝোলে দিয়ে দিলাম। গ্রেভিটা আজকে একটু ঘন ঘন রাখবো, তার জন্য একটু বেশি ঝোল রেখেছিলাম, পানিটা রেখেছিলাম। মাছটা দিয়েছি, দিয়ে কিছুক্ষণের জন্য একদম হাই হিটে জাল করে নেব, তাহলে আমার ক্ষেত্রে মনে হচ্ছে কি যে আপনার মাছটার ভিতরে একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। তার জন্য একটু টাইম নিয়ে, এবং আমি আজকে টমেটো দিয়েছিলাম, আর শীতের সময় তো টমেটোগুলো বেশি ভালো লাগে খেতে। তার জন্য সব মাছ বা সবজি হোক টমেটোগুলো অ্যাড করলে বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি টমেটো দেওয়ার চেষ্টা করেছিলাম। এই তো অনেকক্ষণ কষানোর পরে রান্না হয়ে গেল, রেডি হয়ে গেল। আমরা হচ্ছে নর্মালি লং ভিডিওগুলো দিচ্ছি, অনেকে আছে না টেনেই চলে যান, দেখে যান, তারপরে হচ্ছে সবাইকে সাপোর্ট করতে পারে, এটাই তো, তাই না? তিনি এইভাবে মাছ রান্না করলে অনেক বেশি খেতে মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করবেন রান্না করার জন্য। দেখেন কতটা দেখতে লোভনীয় হয়েছিল। আর ধনিয়া পাতা তো বলাই নাই। শীতের সকালে ধনিয়া পাতা দিয়ে এরকম মাছ রান্না করলে খেতে গরম ভাতের সাথে সেই মজা লাগে। আর আমি হচ্ছে নরমালি তেজপাতা দেই, আপনাদেরকে ওইটা দেখানো মনে হয়নি মেবি। আর মাছে মানে পুষ্কুনির মাছগুলাতে বেশিরভাগ আ তেজপাতা দিই, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। অবশ্যই যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যাবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। আপনাদের ভালোবাসা পেলে এবং প্রতিটা ভিডিও যদি দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন, হ্যাঁ, তাহলে আমাকে অনেক ভালো লাগে। সেটাই করবেন। আর আপনাদের ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট, লাইক করে যাবো। আল্লাহ হাফেজ।